প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই চ্যানেলে যারা নতুন সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলামের চ্যাপ্টার 4.3.3 পেজ নাম্বার 51 and 52। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা প্যাসেজ। Read the following conversation. নিচের কনভারসেশন বা কথোপকথনটি পড়ো। In pairs or groups, জোড়ায় অথবা গ্রুপে, guess and write the meanings of the words in the following grid. নিচের গ্রিডে দেওয়া বা টেবিলে দেওয়া শব্দগুলোর অর্থ অনুমান করো এবং সেগুলো লিখো। অর্থাৎ আমাদের প্যাসেজটি পড়ার পর এখানে যেই টেবিলটি রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে ফিল আপ করতে হবে। আমরা এই ক্লাসে শুধু আমাদের প্যাসেজটি কমপ্লিট করব, পরবর্তী ক্লাসে আমরা আমাদের টেবিলটা ফিল আপ করব ইনশাআল্লাহ। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল টেক্সটে। Two friends named Shamim and Kaniz were members of the language club at their school. শামিম ও কানিজ নামের দুই বন্ধু তাদের স্কুলের বা বিদ্যালয়ের ইংরেজি ভাষা ক্লাবের সদস্য। They regularly read English newspaper. তারা প্রতিনিয়ত ইংরেজি সংবাদপত্র পড়ে থাকে এবং practice English conversation on the news reports they read. এবং তাদের পড়া সংবাদ প্রতিবেদনের উপর ইংরেজি কথোপকথন অনুশীলন করে থাকে। আজ they read a news report about why many female students still cannot complete secondary education in Bangladesh. তারা বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা শেষ করতে না পারা মেয়েরা কেন পড়াশোনা করছে না এই বিষয়ে একটি প্রতিবেদন করে। They are now discussing various causes mentioned in the news report. সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা বিভিন্ন কারণ নিয়ে তারা এখন আলোচনা করছে। Read their conversation given below to find the reasons. অর্থাৎ বিভিন্ন কারণ খুঁজতে নিচে প্রদত্ত তাদের কথোপকথনটি পড়তে হবে। শামিম বলতেছে, হ্যালো কানিজ, হাই কানিজ, হাউ আর ইউ ডুইং? তুমি কেমন আছো? হ্যাভ ইউ রিড টুডেজ নিউজ পেপার? তুমি কি আজকের পত্রিকা পড়েছ? কানিজ, হাই শামিম, ইয়েস, হ্যাঁ শামিম, আজকের পত্রিকা আমি পড়েছি। আই হ্যাভ জাস্ট রিড দ্য নিউজ পেপার অ্যান্ড ওয়ান পার্টিকুলার নিউজ রিপোর্ট ড্রিউ মাই অ্যাটেনশন। এবং একটা পার্টিকুলার বা হচ্ছে একটা নির্দিষ্ট রিপোর্ট আমার আকর্ষণ কেড়েছে। শামিম বলতেছে, রিয়েলি? সত্যি কি তাই? হোয়াট ইজ ইট অ্যাবাউট? এটা কি সম্পর্কিত? কানিজ, দ্য রিপোর্ট ডিসকাসেস ভেরিয়াস ফ্যাক্টরস দ্যাট কজ ফিমেল স্টুডেন্টস লিভ স্কুলস উইদাউট কমপ্লিটিং দেয়ার এডুকেশন। অর্থাৎ এই নিউজ পেপারে আলোচনা করা হয়েছে যার কারণে মেয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষা চেষ্টা করেই বিদ্যালয় ছেড়ে চলে যায়। শামিম, ও ইয়েস, আই রেড দ্য রিপোর্ট টু। ও হ্যাঁ, রিপোর্টটা আমিও পড়েছি। তোমাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা সেন্টেন্সের নিচে এখানে আমি বাংলা মিনিং যুক্ত করে দিয়েছি। The report reveals that poverty and child marriage are two significant factors that cause female students to leave school without completing even SSC. প্রতিবেদনটি প্রকাশ করে যে দারিদ্র্য ও বাল্যবিবাহ দুটি উল্লেখযোগ্য কারণ যার কারণে মহিলা শিক্ষার্থী বা নারী শিক্ষার্থীরা এসএসসি পাস না করেই বিদ্যালয়ে ছেড়ে চলে যায়। কানিজ, কোয়াইট রাইট, একদম সত্য। Poverty and child marriage are two of the biggest and interconnected factors that cause school failure in female students. অর্থাৎ দারিদ্র এবং বাল্যবিবাহ হলো দুটি বড় এবং আন্তঃসম্পর্কিত কারণ যা মহিলা শিক্ষার্থীদেরকে বা নারী শিক্ষার্থীদেরকে স্কুলে ব্যর্থতার কারণ। অলসো, এছাড়াও, বিসাইডস পভার্টি, দারিদ্রতা ছাড়াও, another major cause behind this crisis is teaching and sexual harassment.
এই সংকটের পিছনে আরও একটি বড় কারণ হলো ইফটিজিং এবং যৌন হয়রানি। ইন সাম রিমোট এরিয়াস, কিছু প্রত্যন্ত অঞ্চলে, স্টুডেন্টস ওয়াক আ লং ডিস্টেন্স টু রিচ দ্য নিয়ারেস্ট স্কুল। শিক্ষার্থীরা কাছের বিদ্যালয়ে পৌঁছানোর জন্য দীর্ঘপথ হেঁটে যায়। অ্যান্ড অন দেয়ার ওয়ে, তাদের পথিমধ্যে, দে অফেন গেট হ্যারেসড বাই মিসক্রিয়েন্টস, তারা দুর্বৃত্তদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়ে থাকে। শামিম, সো আনফরচুনেট, এটা সত্যি খুবই দুর্ভাগ্য। ইজেন্ট ইট, তাই নয় কি? ডিউ টু দিস ইনসিকিউরিটি, এই নিরাপত্তাহীনতার কারণে প্যারেন্টস অফেন স্টপ সেন্ডিং দেয়ার ডটার্স অ্যান্ড দে নিড টু ডিসকন্টিনিউ দেয়ার এডুকেশন। শুধুমাত্র এই নিরাপত্তাহীনতার কারণে অভিভাবকরা প্রায়ই তাদের মেয়েদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দেয় এবং তাদের শিক্ষা বন্ধ করতে বাধ্য হয়। কানিজ, ডিড ইউ নোটিস ওয়ান থিং, তুমি কি একটা বিষয় লক্ষ্য করেছ? দ্য রিপোর্ট অলসো সেইজ, রিপোর্টটাতে আরও বলা হয়েছে that many female students do not want to go to school regularly because they cannot access proper sanitation facilities in their school. অনেক মেয়ে শিক্ষার্থী নিয়মিত স্কুলে যেতে চায় না কারণ তারা স্কুলে সঠিক স্যানিটেশন সুবিধা পায় না। শামিম, this is quite true for many schools, especially those in disadvantaged areas. শামিম, এটি অনেক স্কুলের জন্য, বিশেষ করে সুবিধা বঞ্চিত এলাকার জন্য একদম সত্য। Access to clean drinking water and hygiene are essential for all school students. সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জল এবং স্বাস্থ্যবিধি অপরিহার্য। খানিজ, ডিউরিং পিউবার্টি, বয়সন্ধিকালের সময়ে, ফিমেল স্টুডেন্টস নিড অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার, নারী শিক্ষার্থীদের পরিষ্কার পানি, সোপ, সাবান অ্যান্ড টয়লেট ফ্যাসিলিটিস এবং টয়লেট সুবিধা, টু মেইনটেইন পার্সোনাল হাইজিন, তাদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই বিষয়গুলো খুবই প্রয়োজন। ইফ দে ক্যানট হ্যাভ দোজ ইন স্কুল, যদি এই জিনিসগুলো তারা বিদ্যালয়ে না পায়, দে প্রেফার টু স্টে এট হোম, তারা বাড়িতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, অ্যান্ড ল্যাক দেয়ার স্টাডিজ, এবং তারা তাদের পড়াশোনা থেকে পিছিয়ে পড়ে। গ্রাজুয়ালি, ধীরে ধীরে, many female students unfortunately stop going to school as they experience difficulties staying a long time in school and consequently their studies get interrupted. অর্থাৎ তারা তাদের বিদ্যালয়ে এই ধরনের সুযোগ সুবিধা না পাওয়ার কারণে ধীরে ধীরে অনেক নারী শিক্ষার্থীরা শেষ পর্যন্ত বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়, কারণ সেখানে তারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয় এবং যার ফলাফল স্বরূপ তাদের পড়াশোনা ব্যাহত হয়। শামিম, ইউ নো হোয়াট, তুমি কি জানো? Our government has already taken various steps to increase gender parity in schools. আমাদের সরকার ইতিমধ্যে বিদ্যালয়গুলোতে লিঙ্গ সমতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। As a result, ফলাফল স্বরূপ, we have seen much progress in the last decade. গত এক দশকে আমরা অনেক অগ্রগতি দেখেছি। Kanis, yes, it is vital to increase the participation of female students in secondary school. মাধ্যমিক বিদ্যালয় ছাত্রীদের অংশগ্রহণ বাড়ানো অত্যাবশ্যক হয়ে পড়েছে। If we can ensure barrier-free access to schools, female participation in higher education and the job market will increase eventually. আমরা যদি স্কুলে বা বিদ্যালয়ে বাধামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে পারি তাহলে উচ্চশিক্ষায় নারীরা অংশগ্রহণ এবং চাকরির বাজারে শেষ পর্যন্ত বৃদ্ধি পাবে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের লেসন। পরবর্তী লেসন খুব শীঘ্রই ইংলিশ পণ্ডিত চ্যানেলে আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।